চাই না। এই ভেজা কাঠ দিয়ে জীবনেও আগুন জ্বলবে না। কাল রাতের বৃষ্টিতে সব ভিজে চুপচুপি। আস্তে কথা বল মা, সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করবো বাবা? ঘরে একটানা চাল নেই, উনুনটাও চলছে না। আর বড় আপা ওই তো সেজেগুজে ছুরি নিয়ে তৈরি, চললি আবার জঙ্গলে। হ্যাঁ সাথী, ভোরবেলা গেলে ভালো শুকনো ডাল পাওয়া যায়। রোজই তো যাস, কি এমন পাস যে আমাদের তিনজনের পেট ভরে? যা পাস তা দিয়ে তো দুজনের এক বেলার খাবারও হয় না। বাবার শরীরটা দেখতে পাস না, দিন দিন কেমন বিছানার সাথে মিশে যাচ্ছে। ওকে দোষ দিস না, ওর কি দোষ? ও তো সারাদিন চেষ্টা করে। কি চেষ্টা করে বাবা? ও শুধু শুকনো পাতার মরা ডাল কুড়োয়। একটা জ্যান্ত ডালে কুড়াল ছড়লে নাকি গাছের কষ্ট হয়। গাছের কষ্ট দেখতে পায়, কিন্তু আমাদের পেটের খিদে দেখতে পায় না। গাছকে কষ্ট দিলে সেও আমাদের ফিরিয়ে দেয় সাথী। বন রেখে গেলে আমাদের গ্রামটা যে মরুভূমি হয়ে যাবে, সেটা ভুলে যাস না। মরুভূমির পরের কথা, এখন আমার পেটটাই মরুভূমি হয়ে গেছে। খিদেই চোচো করছে। বাবার জন্য একটু গরম চাউ রান্না করব, তারও উপায় নেই। তুই যাচ্ছিস যা, কিন্তু আজ যদি খালি হাতে ফিরেছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সাবধানে যাস মা, বেশি গভীরে যাস না। বনের ভেতরটা আজকাল ভালো ঠেকে না। তুমি ভেবো না বাবা, বন আমার বন্ধু, সে আমার কোনো ক্ষতি করবে না। আমি আজ বেশি করে কাঠ নিয়ে আসবো, সেগুলো গ্রামের বাজারে বেচে তোমার জন্য ওষুধ আনবো। হ্যাঁ, সে তো রোজই শুনি। যা, তাড়াতাড়ি ফিরিস। বন্ধু, আজ তোমার মন ভালো তো? কাল রাতের বৃষ্টিতে তোমার সব ধুলো ধুয়ে গেছে, তাই না? তোমার এই যে শুকনো ডালটা মাটিতে পড়ে আছে, এটা আমি নিয়ে যাই। তোমার তো আর কোনো কাজে লাগবে না। কি বিশাল তুমি! তোমার ছায়ায় বসলে যেন মায়ের কোলের মতো লাগে। একটু জিরিয়ে নি এখানে। হঠাৎ তার চোখে পড়ে গাছের গোড়ায় কিছু একটা ছটফট করছে। আরে ওটা কি পাখি নাকি? হ্যাঁ তাই তো, কি সুন্দর নীল রং। পড়ে গেল কি করে? তোর তো ডানাটা পুরো ভেঙে গেছে, খুব কষ্ট হচ্ছে তাই না? উড়ে এসে ডালে বসতে গিয়ে পড়ে গেলি বুঝি? ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোকে সাহায্য করতে এসেছি। এই তো একটু জল খা, দেখবি তোর সব কষ্ট কমে যাবে। একদম ভয় পাবি না। আমি তোকে আমার সাথে বাড়ি নিয়ে যাব, কদিন আমার কাছে থাকবি। তারপর যখন পুরো সুস্থ হয়ে যাবি তখন আবার তোর বন্ধুদের কাছে ফিরে আসিস, কেমন? ঠিক সেই মুহূর্তে সে প্রাচীন বটগাছের কাণ্ড থেকে উজ্জ্বল সবুজ এক আলোর ছটা বেরিয়ে আসতে শুরু করে। এ কি, গাছের ভেতর থেকে আলো বেরোচ্ছে কেন? আমি কি ভুল দেখছি? ভয় পেও না মানব কন্যা। আপনি আপনি কি গাছের ভিতর থেকে? এটা কি করে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি? তুমি স্বপ্ন দেখছো না সাবিহা, আমার নাম বৃক্ষপুরী। আমি মহাবনের বৃক্ষপুরী। এই বন আমার ঘর, এই গাছপালা আমার সন্তান। বৃক্ষপুরী? আমি তো শুধু বাবার কাছে গল্পে শুনেছি। আপনি সত্যি আছেন? হ্যাঁ, আমি আছি। আমি তাদেরই দেখা দিই যাদের মন তোমার মতো স্বচ্ছ আর প্রকৃতির জন্য ভালোবাসায় পূর্ণ। আমি অনেকদিন ধরেই তোমাকে লক্ষ্য করছি। আমাকে? কেন? তুমি যখন কোনো শুকনো ডাল তোলো তার আগেও গাছটির কাছে অনুমতি চাও। তুমি আহত প্রাণীকে নিজের সন্তানের মতো সেবা করো। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসাই আমাকে তোমার সামনে আসতে বাধ্য করেছে। বন তো আমাদের জীবন দেয়, তাকে আঘাত করে তো নিজের পায়ে কুড়াল মারার সমান। আমার বাবা বলেন গাছ না থাকলে আমরাও থাকবো না। তোমার বাবা জ্ঞানী মানুষ, কিন্তু গ্রামের সবাই তো তার মতো ভাবে না। তারা প্রয়োজনে অপ্রয়োজনে আমার সন্তানদের আঘাত করে। তাদের আর্তনাদ আমার বুক চিরে দেয়। আমি দুঃখিত, আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। তোমাকে ক্ষমা চাইতে হবে না। আজ এই ছোট্ট পাখিটার জন্য তুমি যে ভালোবাসা দেখালে, তাতে আমি নিশ্চিত হয়েছি তুমি এই বনের আসল বন্ধু। আজ থেকে তুমি আমার সখী। আমি আপনার সখী? আমি তো একজন সাধারণ কাঠুরিয়ার মেয়ে। ভালোবাসা মানুষকে অসাধারণ করে তোলে। এই বন এখন থেকে তোমার কথাও শুনবে।
এটা এটা তো জাদু। পাখিটা পুরো ভালো হয়ে গেল। এটা প্রকৃতির জাদু সাবিহা। এখন থেকে যখনই বনে আসবে আমাকে স্মরণ করো, আমি তোমার পাশেই থাকবো। এবারের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। আষাঢ় মাস শেষ হতে চললো, অথচ ভালোভাবে বৃষ্টির দেখা নেই। মাঠের ফসল সব ফেটে চৌচির। শুধু তাই নয় প্রধান মশাই, নদীর জলও কেমন যেন কমে আসছে। আগে যেখানে জাল ফেলে ঝুড়ি ভরে মাছ উঠতো, এখন সারাদিন বসে থেকেও কিছু পাওয়া যায় না। আমাদের বাড়ির কুয়োর জলও নিচে নেমে গেছে। আর দুদিন বাদে হয়তো খাবার জলও পাওয়া যাবে না। এই কোন অভিশাপ লাগলো আমাদের গ্রামে? অভিশাপ নয় মালতী, এটা আমাদেরই কর্মফল। আমরা বছরের পর বছর ধরে বনের গাছ কেটে চলেছি। বন কমে আসছে, তাই মেঘও হচ্ছে না, বৃষ্টিও নামছে না। কিন্তু আমাদের প্রয়োজনও তো আছে। ঘর বানাতে কাঠ লাগে, জ্বালানির জন্য কাঠ লাগে। আমরা কি করব? প্রয়োজন আর লোভের মধ্যে তফাৎ আছে ওমর। আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি নিয়ে নিচ্ছি। সোহেল ভাই ঠিকই বলে, আমরা বনকে ধ্বংস করে নিজেদের কবর নিজেরাই খুঁড়ছি। ও আমাকে একদম বোঝে না পরি। ও ভাবে আমি ইচ্ছে করে কম কাটাননি। বাবার শরীরটা খারাপ, ঘরে অভাব, আমি সব বুঝি। কিন্তু আমি কি করে একটা জ্যান্ত গাছের ডাল কাটি? ওটাও তো আমার ভাইয়ের মতো। তোমার বোন বাস্তবকে দেখে সাবিহা। পেটের জ্বালা বড় জ্বালা। সে যা বলে তার দিক থেকে হয়তো ভুল বলে না। সে এখনো প্রকৃতির গভীর ভাষা বুঝতে শেখেনি। আমি যদি ওকে বোঝাতে পারতাম, আমি যদি তোমাকে ওর সাথে দেখা করাতে পারতাম। সময় হলে সে নিজেই সব বুঝবে। আজ আমি তোমাকে একটি বিশেষ উপহার দেব, যা দিয়ে তুমি শুধু বনকে নয়, তোমার গ্রামকেও সাহায্য করতে পারবে। আমাকে কি উপহার? এর নাম বন পাথর। এটি মহাবনের হৃৎপিণ্ড। কি সুন্দর, যেন সবুজ আলো জ্বলছে এর ভিতর থেকে। এই জাদুকরি পাথর তোমার কাছে থাকলে তুমি বনের প্রতিটি প্রাণীর ফিসফিসানি, প্রতিটি গাছের মনের কথা স্পষ্ট শুনতে পাবে। তুমি বুঝতে পারবে কার জল প্রয়োজন, কার গায়ে রোদ লাগছে। সত্যি আমি ওদের কথা শুনতে পাবো? হ্যাঁ, আর এর আরো একটি বিশেষ ক্ষমতা আছে। যদি কখনো এই মহাবনের ওপর কোনো বড় বিপদ ঘনিয়ে আসে, তবে এই পাথরটি নিজে থেকে উজ্জ্বল হয়ে তোমাকে সতর্ক করে দেবে। এর আলো দপদপ করে জ্বলতে থাকবে। তখন তুমি বুঝবে বন তোমাকে ডাকছে। আমি এর যোগ্য নই পরি, এত বড় দায়িত্ব। তুমি এর যোগ্য সাবিহা। এই পাথর তোমার হাতে থাকলে নিরাপদে থাকবে। যাও, এটি নিজের কাছে সযত্নে রেখে দাও, কিন্তু এর কথা কাউকে বলো না। সময় না হলে এর জাদু প্রকাশ করো না। আপনারা কারা? এই গ্রামে কি মনে করে? আমার নাম জহির চৌধুরী, শহর থেকে এসেছি আপনাদের এই জঙ্গলটা কেনার ব্যাপারে কথা বলতে। জঙ্গল কেনার মানে? এই বন কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আমাদের সবার। হ্যাঁ হ্যাঁ, ছিল। এখন থেকে এটা আমার হবে। আমি সরকারের কাছ থেকে এই পুরো জঙ্গলটা লিজ নিয়েছি। এখানকার সব গাছ কেটে আমি শহরে কাঠ সাপ্লাই দেব। সে কি কথা? এই বন কাটা যাবে না, এই বন আমাদের প্রাণ। আবে বড়, চুপ কর। মালিক যা বলছেন তাই হবে। তোদের ভালোর জন্যই তো বলছি। তোরা গাছ কাটার কাজ পাবি, টাকা পাবি, আরামে খেতে পারবি। হ্যাঁ, তোমরা সবাই আমার অধীনে কাজ করবে। দিন গেলে ভালো মজুরি পাবে। তোমাদের আর এই কাঠ কুড়িয়ে দিন চালাতে হবে না। কি রাজি তো? আমরা আপনার টাকায় থুতু ফেলি, আমরা আমাদের মাকে বিক্রি করব না। বটে, মুখের ভাষা তো খুব। রতন, এদের টেস্টটা একটু বেশি মনে হচ্ছে। দুদিন না খেতে পেলে এই টেস্ট কমে যাবে স্যার। শোনো, আমি তোমাদের সাথে তর্ক করতে আসিনি। আমার সিদ্ধান্ত জানাতে এসেছি। কাল সকাল থেকে আমার লোকেরা কাজ শুরু করবে। বড় বড় করাত আর যন্ত্র নিয়ে আসবে তারা। কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তার পরিণতি কিন্তু ভালো হবে না। আমার হাত কিন্তু অনেক লম্বা। শহরের বাবু যা বলে গেল তা তো আমাদের জন্য ভালোই। দিন গেলে আমরা টাকা পাবো, আমাদের আর অভাব থাকবে না। তোমার ভালো চিকিৎসা হবে। যে টাকা নিজের ঘর ধ্বংস করে আসে,
সে টাকায় শান্তি থাকে না মা। ওই লোকটা লোভী, সে আমাদের বনটাকে মরুভূমি বানিয়ে ছাড়বে। সাথী, তুই বুঝতে পারছিস না, বনটা একবার কাটা পড়লে আমাদের গ্রাম আর গ্রাম থাকবে না, মরুভূমি হয়ে যাবে। তখন টাকা দিয়ে কি করবি? জল কিনতে পারবি? বাতাস কিনতে পারবি? আবার তোর ওই পুরনো বুলি, তুই কি বুঝবি অভাবের জ্বালা? তুই তো সারাদিন বনের ফুল পাখির সাথে স্বপ্ন দেখে বেড়াস। আমি বুঝি, টাকা না থাকলে বাবার ঔষধ আসে না, পেটে ভাত যায় না। আমার কাছে ওই টাকার দাম তোর বনের চেয়ে অনেক বেশি। ছি সাথী, এমন কথা বলিস না। তুই টাকার জন্য আমাদের মাকে বিক্রি করে দিবি? হ্যাঁ দেব, যদি সেই টাকায় আমার বাবা বেঁচে থাকে, যদি আমার পরিবার দুবেলা খেতে পায়, তাহলে আমি এমন 100টা বন বিক্রি করে দিতে রাজি আছি। থাম তোরা, আবার সামনে ঝগড়া করিস না, আমার শরীরটা আরো খারাপ লাগছে। আমি কাল সকালে ওই চৌধুরীর লোকদের সাথে দেখা করব, আমি কাজ করব। তোর যদি ইচ্ছে না হয় তুই করিস না, কিন্তু আমাকে বাধা দিবি না। বন পাথর, তাহলে পরে যা বলেছিল তাই সত্যি। বিপদ খুব কাছে এসে গেছে। ওরা হয়তো কাল সকালেই। পাথরটির আলো ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সাবিহার মনে হয় সে যেন হাজার হাজার গাছের আর্তনাদ, তাদের ভয়, তাদের কান্না শুনতে পাচ্ছে। না, আমি আমার বোনকে এভাবে মরতে দিতে পারি না। ওরা আমাকে ডাকছে, ওদের আমাকে বাঁচাতে হবে। আমাকে কিছু একটা করতেই হবে, এখনই। আমরা কিছুতেই অন্যায় হতে দেব না। আমরা সবাই মিলে চৌধুরীকে বাধা দেব। কিন্তু বাধা দিয়ে কি হবে? ওরা শহরের বড় লোক, পুলিশ ওদের পক্ষে, আমাদের জেলে পড়ে দেবে। ওমর ভাই, তোমরা বড় বড় কথা বলছো, কিন্তু আমাদের মতো যাদের ঘরে চাল নেই, তাদের পেটের খবর কি তোমরা রাখো? চৌধুরী সাহেব তো আমাদের কাজ দিচ্ছেন, টাকা দিচ্ছেন। সাথী ঠিকই বলছে, কাজ করলে যদি দুটো পয়সা আসে তাতে মন্দ কি? থামো, তোমরা সবাই থামো। তুই এখানে কেন এসেছিস? তোমরা টাকার জন্য নিজেদের ভবিষ্যৎকে বিক্রি করে দিতে চাইছো? তোমরা কি একবারও ভেবে দেখেছো এই বনটা না থাকলে আমাদের কি হবে? এই যে বট গাছটা, যার ছায়ায় বসে তোমরা ঝগড়া করছো, সে তোমাদের কতদিন ধরে ছায়া দিয়ে আসছে বলতে পারো? ওই যে দূরে নদীর ধার, যেখানে শিমুল গাছগুলো দাঁড়িয়ে আছে, ওরা ওদের শিকড় দিয়ে মাটি ধরে রাখে বলেই বন্যায় আমাদের গ্রাম ভেসে যায় না। তোমরা কি চাও তোমাদের ঘর বাড়ি সব নদীর জলে ভেসে যাক? সাবিয়া ঠিকই বলেছে, আমাদের শান্তভাবে ভাবতে হবে। আর তুই বোন, তুই বাবার জীবনের কথা বলছিস? যে বন আমাদের এতকাল ধরে বাঁচিয়ে রেখেছে, তাকে ধ্বংস করলে বাবা কি শান্তি পাবে? বাবা তো আমাদের শিখিয়েছে প্রকৃতিকে সম্মান করতে, আজ তুই তার সেই শিক্ষাকে অপমান করছিস। সাবিয়া মা আজ আমাদের চোখ খুলে দিয়েছে, আমরা আর ভয় পাবো না। আমরা সবাই মিলে আমাদের বোনকে রক্ষা করব। চলো সবাই। আপা, আমি ভুলছিলাম, আমাকে ক্ষমা করে দে। আমিও তোদের সাথে যাব, আমিও আমাদের বোনকে বাঁচাবো। রতন, ওই সবচেয়ে পুরনো সেগুন গাছটা দিয়ে শুরু কর। ওটার দাম সবচেয়ে বেশি। আজকেই 10টা গাছ ফেলতে হবে। জি মালিক। এই তোরা শুরু কর। থামুন, একটা গাছেও যদি আপনারা হাত দিতে চান, তাহলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে। তোদের এত সাহস? আমি না তোদের সাবধান করেছিলাম। রতন, কি দেখছিস? সরিয়ে দে সব কটাকে। এই তোরা সব কটাকে টেনে সরিয়ে দে, না সরলে লাঠি পেটা কর। এক পা এগুবি তো পা ভেঙে দেব। আমাদের মারার আগে আমাদের বোনকে ছুঁতে দেব না। তাই এত স্পর্ধা? ঠিক আছে, তোরা যখন ভালো কথা শুনবি না, চালাও করাত। ওদের গায়ের উপর দিয়ে চালা, দেখি কে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে।
বৃক্ষপরি, আমার সখী, তোমার শক্তি প্রকাশ করো। এটা কি হচ্ছে? হঠাৎ করে ঝড়, আকাশ এমন কালো হয়ে গেল কেন? মালিক, আবহাওয়া তো ভালো ছিল, এটা কেমন ঝড়? থামো লোভী নরাধমের দল। ওটা কে? ওটা তো মানুষ না। কে? কে তুমি? ভূত না পেতনি? আমি এই অরণ্যের আত্মা। এই প্রতিটি গাছ, প্রতিটি পাতা আমার সন্তান। তোমরা যাদের ওপর করাত চালাতে এসেছো তার আমার শরীরের অংশ। তোমাদের এত স্পর্ধা হয় কি করে যে তোমরা আমার গায়ে আঘাত করতে এসেছো? মালিক, চলুন পালাই। এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এটা জাদুর জঙ্গল। চুপ চুপ কর, এসব চোখের বল। ভূত, জঙ্গলের ভূত আমাদের ধরতে আসছে, আমাদের ক্ষমা করুন, আমরা আর আসবো না। পালাও, সবাই নিজের জান নিয়ে পালাও। জহির চৌধুরী পালিয়ে যাওয়ার পর বনের সেই ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আকাশ পরিষ্কার হয়ে যায়। বৃক্ষপরি সাবিহার পাশে এসে দাঁড়ায়। আমরা আমরা পেরেছি, আমরা আমাদের বোনকে বাঁচিয়েছি। সাবিহার জয়, আমাদের গ্রামের জয়, মহাবনের জয়। সাবিহা মা, আজ তুমি শুধু বনকে বাঁচাওনি, তুমি আমাদের বিশ্বাসকে, আমাদের একতাকে বাঁচিয়েছো। আপা, তুই সত্যি বলেছিস। আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আজ থেকে আমিও তোর সাথেই বনে সেবা করব। এটা শুধু আমাদের একার জয় নয় সাথী, এটা আমাদের সবার জয়। দেখলে তো সাবিহা, মানুষের প্রকৃতি যদি বন্ধু হয়ে একসাথে থাকে তাহলে তাদের হারানোর মতো শক্তি এই পৃথিবীতে নেই। আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেলাম পুরি, একতাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। ঠিক তাই, এই বন পাথর এখন তোমার কাছেই রাখো। এটা এখন থেকে মানুষের প্রকৃতির অটুট বন্ধুত্বের প্রতীক হয়ে থাকবে।